তো গাইস, ওয়েলকাম ব্যাক টু এসপিডি বেঙ্গলিস। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আজ তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো ওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে আজকে আমি কিসের ভিডিও করতে যাচ্ছি। আজকে আমি বলবো আন্ডার 2 লাখ, মানে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে টপ 5 বাইক, যেটা তোমরা ডেলি কমিউনিটি প্লাস ছোটোখাটো লং রাইড, আর লাস্টে আমি বলেও দেবো যে কোন বাইকটা নিয়ে তোমরা লংয়ে যেতে পারবে। তো সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের ভালোভাবে দেখতে হবে, আর সমস্ত বাইকের নাম আর ফিচার্স, অন রোড প্রাইস সব কিছু তোমাদের সাথে আমি আজ শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিও দেখো লাস্ট অবধি, তাতে তোমাদের একটা নলেজ চলে আসবে যে তোমাদের যদি 1 থেকে 70, 80 বা 2 লাখ টাকার মধ্যেই যদি বাজেট থাকে তো কোন বাইকটা বেস্ট তোমাদের জন্য হতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ওকে, তো নাম্বার 5-এ আমি যে বাইকটা রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160। এই বাইকটাতে তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিনের ব্যাপারে আমি ফার্স্ট যে স্পেসিফিকেশান ইঞ্জিনের ব্যাপারে তোমাদের বলবো। তো এটাতে তোমরা পেয়ে যাচ্ছ 163.2 সিসির ইঞ্জিন, যেটাতে তোমরা ম্যাক্স পাওয়ার পেয়ে যাবে 16.9 PS 8500 RPM-এ, এবং এটাতে তোমরা পেয়ে যাচ্ছ গোল্ডেন কালারের 37 mm-এর ইউএসডি ফোক্স, যেটা তোমাদের বাইকের স্টেবিলিটি খুব সুন্দর করে দেবে। আর থার্ড, এই বাইকটাতে তোমরা পেয়ে যাচ্ছ 48.28 kmpl-এর মাইলেজ, যেটা তোমরা সিটিতে একদম সিটি আর হাইওয়েতে গেলে একটু বেশি হবে, বাট সিটিতে 48.28 kmpl-এর মাইলেজ তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এটার রিয়ার সেকশনে তোমরা পেয়ে যাচ্ছ 130 সেকশনের নর্মাল টায়ার, আর সামনে তোমরা পেয়ে যাচ্ছ 100 সেকশনের রেডিয়াল টায়ার। আর এই বাইকটার মধ্যে তোমরা ফুল এলইডি সেটআপ দেখতে পাবে, সামনের হেডল্যাম্প থেকে শুরু করে ইন্ডিকেটার আর টেল ল্যাম্প সব টোটালটাই এলইডি তোমরা দেখতে পাবে। এবং তোমরা পেয়ে যাচ্ছ এই বাইকটার মধ্যে ডিজিটাল কনসোল, যেটাতে মডার্ন টেকনোলজি হিসাবে অনেক কিছু আপডেট দেওয়া আছে। তো পুরো স্পেসিফিকেশন আমি আজ ভিডিওর মধ্যে শেয়ার করবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো শর্টে খাটে যেগুলো তোমাদের বলা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। তো এই বাইকটা তোমরা অন রোড কলকাতার মধ্যে যেই প্রাইসটা তোমরা পাবে সেটা হলো 1,40,000 অন রোড কলকাতা। তো সিটি কমিউনিটির জন্য খুব বেস্ট একটা বাইক, তো তোমরা চাইলে এই বাইকটা নিতে পারো। তো এই বাইকটা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই বাইকটা হলো হন্ডা 2.0। অ্যাকচুয়ালি ওটা 200 সিসির গাড়ি, বাট ওর মধ্যে যে ইঞ্জিনটা আছে তো ওটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 184.40 সিসির বাইক, সিঙ্গেল সিলিন্ডার, যেটাতে তোমরা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবে। আর ওর মধ্যে ম্যাক্স পাওয়ার তোমরা পাবে 17.26 PS পাওয়ার 8500 RPM-এ। এবং তোমরা এই বাইকটাতেও গোল্ডেন কালারের 37 mm-এর ইউএসডি ফোক্স পেয়ে যাচ্ছ। আমি যতগুলোই বাইক তোমাদের বলবো সবগুলোতেই ইউএসডি ফোক্স আছে, আর বেশিরভাগটাই গোল্ডেন কালারের ইউএসডি ফোক্স, যেটা বাইকের লুকিংয়ের জন্য খুবই সুন্দর, একটা স্টাইলিশ, দেখতে সুন্দর লাগে। আর থার্ড নম্বর হচ্ছে এটা হর্নেট 2.0, এটাতেও তোমরা 5টা গিয়ারই পাবে। এটা তোমরা মাইলেজ পেয়ে যাচ্ছ 57.35 kmpl সিটিতে, আর হাইওয়েতে গেলে আরও একটু বেশি পাবে। আর এটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS তো বলেই দিলাম, 2টো অ্যালো হুইল আছে। প্লাস এই বাইকটাতেও তোমরা সামনের হেডল্যাম্প থেকে শুরু করে পিছনের টেল ল্যাম্প, ইন্ডিকেটার টোটালটাই কিন্তু তোমরা এলইডি সেট পেয়ে যাচ্ছ। তো পুরো বাইকটার স্পেসিফিকেশান আরও অনেক কিছুই আছে, যেটা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করা পসিবল না, তো সেটার জন্য তোমাদের আলাদা ভিডিও দেখে নেওয়ার প্রয়োজন। আমি জাস্ট আজকে বলে দিচ্ছি 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে কোন বাইকগুলো বেস্ট হবে তোমাদের ডেলি কমিউটিং এবং লং রাইডের জন্য। তো এই বাইকটা তোমরা তোমাদের লিস্টে রাখতে পারো। তো থার্ড নম্বরে আমি যেই বাইকটা তোমাদের জন্য নিয়ে এসেছি, এই বাইকটা রিসেন্টলি আপডেট হয়ে এসেছে, যেটা মানে বাজাজ কোম্পানির তরফ থেকে আসছে। আর আশা করি তোমরা খুব ভালো করেই জানো যে বাইকটা স্টাইলিশ, খুব সুন্দর, আর বাজাজের এই বাইকটা এখন বর্তমানে খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো বাইকটার নাম হচ্ছে বাজাজ পালসার N250, যেটা আপডেট হওয়ার পর খুবই সুন্দর 3টা কালারের মধ্যে এসছে, একটা রেড, হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে। এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নতুন আপডেট ইউএসডি ফোক্স, যেটা গোল্ডেন কালারেরই খুব সুন্দর একটা আপডেট। আর এই বাইকটার সামনে তোমরা পেয়ে যাচ্ছ 110 সেকশনের রেডিয়েটার, প্লাস বাজাজের ফার্স্ট টাইম N250-তে রেয়ার টায়ার, যেটা তোমরা পেয়ে যাচ্ছ 140 সেকশনের রেডিয়াল টায়ার।
আর এই বাইকটার মধ্যে তোমরা ইঞ্জিনটা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 249.7 সিসি, এটাতে তোমরা ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছ 24.5 PS 8750 NMA। আর এটাতে তোমরা ডুয়েল জিক্স টিউবলেস টায়ার দুটোই পেয়ে যাচ্ছ। এই বাইকটার মধ্যেও তোমরা পুরোটাই এলইডি সেট আপ পাচ্ছ, হেডল্যাম্প টেল ল্যাম্প প্লাস এলইডি সব কিছুই তোমরা এলইডি সেট আপে পাচ্ছ। প্লাস এই বাইকটার মধ্যে তোমরা ডিজিটাল কনসোল আপডেট মডেল যেটা পেয়ে যাচ্ছ, এবং এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। ব্লুটুথ কানেক্টিভিটি A to Z খুব সুন্দর, অনেক কিছু আপডেট দিয়েছে। বাট প্রাইসটা আগে যেই প্রাইসটা ছিল সেখান থেকে 700 টাকা আপগ্রেড হয়েছে, মানে 1000 টাকাই বলতে পারে বেশি হয়েছে। বাট বাইকের মধ্যে অনেক কিছু সুন্দর আপগ্রেড দিয়ে দিয়েছে বাজাজ। তো এটার এখন বর্তমান প্রাইস যেটা চলছে অন রোড কলকাতা 1,70,000 থেকে 75,000 কলকাতার মধ্যে চলছে। তো বাইকটা পুরো ডিটেলস আমি দিচ্ছি না, যেটা তোমরা অন্য ভিডিওতে দেখে নেবে। তো এটা কিন্তু 3rd নম্বরে রাখার 1 নম্বর কারণ হচ্ছে এই ইঞ্জিনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আগের দুটো যে আমি ইঞ্জিন দেখিয়েছিলাম দুটোই প্লেন একদম এয়ার কুলড ইঞ্জিন, যেটা হর্নেট 2.0 এবং 160R এর ওয়াইল্ড কুল সিস্টেম। একই সিস্টেম আমাদের N250-তে আছে, যেটা ওয়াইল কুলিং সিস্টেম প্লাস এয়ার কুলিং সিস্টেম। তো ইঞ্জিনটাকে মোটামুটি ঠান্ডা রাখবে। তো এই কারণে এর বাইকটার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ 5 গিয়ার। কিছু মিলিয়ে এটা 3 নম্বরে রেখেছি, এই কারণে জিনিসটা আপডেট হয়েছে। আরও অনেক কিছু আপডেট হওয়ার দরকার ছিল, যেমন 6 গিয়ার দেওয়ার দরকার ছিল, বাট ঠিকঠাকই আছে। এই জন্য আমি বাইকটাকে 3rd নম্বরে রেখেছি। ওকে, তো 2nd নাম্বারে আমি যেই বাইকটা রেখেছি, এই বাইকটা 2012 থেকে আজ 2024 অবধি এখন অবধি ইয়াংস্টারদের সব থেকে পছন্দ আর স্টাইলিশ বাইক। আশা করি তোমরা গেস করতে পারছো, এটা হলো বাজাজের তরফ থেকে NS200। এখন অবধি লিজেন্ড বাইক, এখন অবধি বাজাজের বাইকটা খুব সেল করছি। তো বাইকটা আমার 2nd পয়েন্টে রেখেছি, এই কারণে বাইকটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আপডেট নতুন হয়ে এসছে এলইডি ফুল সেট আপ, হেডল্যাম্প থেকে শুরু করে টেল ল্যাম্প, এলইডি A to Z সব এলইডি পেয়ে যাচ্ছ। সাথে তোমরা পেয়ে যাচ্ছ 37 NM এর USD ফোক্স, যেটা সবচেয়ে বড় আপগ্রেড, যেটার ফলে বাইকের স্টেবিলিটি আরও সুন্দর হয়ে গিয়েছে। এবং এই বাইকটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 199.5 সিসির লিকুইড কুলিং ইঞ্জিন, যেটাতে তোমরা ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছ 24.5 PS 9750 NM RPM। এবং এই বাইকটার মধ্যে তোমরা 35 থেকে 40 kmpl এর মাইলেজ আরামসে তোমরা সিটিতে প্লাস হাইওয়েতের মধ্যে গেলে আরেকটু বেশি হবে, মাইলেজ ঠিকঠাক তোমরা পেয়ে যাবে। এবং এটার মধ্যে তোমরা ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছ 12 লিটার। আর এই বাইকটার মধ্যে তোমরা টুইন চ্যানেল ABS এটাও পেয়ে যাচ্ছ। এবং এটাই নতুন আপডেট এসছে, নতুন এলইডি কনসোল যে মিটারটাও পুরোটাই আপডেট হয়ে এসছে। এবং এই বাইকটার মধ্যে একটাই জিনিস এখনও অবধি মিসিং আছে, সেটা হচ্ছে টায়ার আপগ্রেড। এটার সামনে তোমরা পেয়ে যাচ্ছ 100 সেকশনের রেডিয়াল টায়ার, প্লাস পিছনে পেয়ে যাচ্ছ 130 সেকশনের রেডিয়াল টায়ার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই বাইকটা অ্যাকচুয়ালি ইয়াংস্টারদের খুব সুন্দর একটা বাইক, যেটা যে কোনো বাইকের সঙ্গে স্পিড বলো, ইনিশিয়াল টর্ক, যেটা এই বাইকটা খুবই ভালোভাবে পাওয়ার টর্ক নিয়ে আসতে পারে। তো এই কারণে বাইকটা কিন্তু ইয়াংস্টারদের খুব সুন্দর একটা বাইক, যেটা ইয়াংস্টারদের খুব পছন্দ। আর এখনও অবধি বাজাজের বাইকটা সেল হচ্ছে। এবং এই বাইকটা তোমরা অন রোড কলকাতায় পেয়ে যাবে 1,84,000। কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় 19-20 হতে পারে, বাট যেটা এখন এই মুহূর্তে চলছে প্রাইস, সেটাই আমি আপডেট দিচ্ছি। আশা করি হয়তো ভিডিওটার 1 মাস 1.5 মাস পর হয়তো আর একটু মানে প্রাইসটা আপডেট হয়ে যেতে পারে, বাট এই প্রাইসের মধ্যেই তোমরা বাইকটা পেয়ে যাও। তো নাম্বার 1-এ যে বাইকটা আমি আজ তোমাদের দেখাবো, সেই বাইকটা অ্যাকচুয়ালি 1-2 বছর ওল্ড হয়ে গিয়েছে, বাট আপডেটের পরে বাইকটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। তো বাইকটার নাম হচ্ছে KTM-এর তরফ থেকে KTM ডিউক 200, যেটা আপডেটের পরে ডিউক 390 হেডল্যাম্প এটার মধ্যে চলে এসছে। আর KTM-এর বাইক মানে বলার তো কোনো প্রয়োজন নাই, পুরো প্রিমিয়াম একদম, প্রত্যেকটা পার্টস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব প্রিমিয়াম কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এই বাইকটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ NS200-এর মতো সেমি ইঞ্জিন 199.5 সিসির লিকুইড কুলিং ইঞ্জিন, যেটাতে তোমরা ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছ 25 PS 10,000 RPM।
এবং যেহেতু কেটিএমের বাইক সেই কারণে মাইলেজটা একটু ড্রপ হয়ে যাবে, কারণ এর ইনিশিয়াল ড্রপটা খুব বেশি। তো এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 30 থেকে 35 kmpl মাইলেজ। তোমরা সিটিতে, হাইওয়েতে একটু বেশি হতে পারে, বাট এরকমই মাইলেজ থাকবে। আর এটার মধ্যে তো বলার প্রয়োজনই নেই, এর সামনে থাকছে 110 সেকশন আর পিছনে থাকছে 150 সেকশনের রেডিয়াল টায়ার, ডুয়েল চ্যানেল ABS এর সাথে। আর এটাতে থাকছে USD ফোক্স, যেটা খুবই সুন্দর। আর এই বাইকটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরোটাই LED সেট আপ, হেডল্যাম্প থেকে শুরু করে ইন্ডিকেটার, টোটাল সব কিছুই তোমরা LED সেট আপ পেয়ে যাচ্ছ। আর এই বাইকটার ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ 14 লিটার, যেটাতে তোমরা বিভিন্ন লং রাইড, শর্ট রাইড সব কিছুই করতে পারবে। আর বাইকটার ব্যাপারে বেশি কিছু বলতে যাচ্ছে না, কারণ সব কিছুই তোমরা জানো বা আশা করি। তো এই বাইকটা অনরোড কলকাতার মধ্যে তোমরা পেয়ে যাবে 1,96,000 থেকে 98,000, মানে 2 লাখের মধ্যেই তুমি কিন্তু বাইকটা পেয়ে যাচ্ছ। এই বাইকটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ বাইক, যেটা ইয়াংস্টারদের খুব বেশি পছন্দ। তো এই হচ্ছে আমার 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে টপ 5 বেস্ট বাইক, যেটা আমার চয়েস বা আমার ওপিনিয়ন থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে তোমরা 1 নম্বরে পেয়ে যাচ্ছে ডিউক 200, 2 নম্বরে NS 200, 3rd নম্বরে N250, 4th হন্ডা হর্নেট 2.0, 5th হিরো এক্সট্রিম 160R 4V। তো এই 5টা বাইকের মধ্যে যদি তুমি আমায় চয়েস করতে বলো যে আমি কোনটা চয়েস করবো, যদি আমি সিটিতে ইউজ করার জন্য আমি চুজ করি, আমি চুজ করবো হন্ডা হর্নেট 2.0, কারণ এর ইঞ্জিন রিলায়েবিলিটি আর মাইলেজ কিন্তু খুবই সুন্দর। গাড়িটা আমি নিজেই চালিয়েছি, খুব সুন্দর লাইট ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর গাড়িটার মধ্যে। তো সিটি ড্রাইভিংয়ের জন্য গাড়িটা খুব সুন্দর। আর যদি তোমরা চাও যে আমরা সিটি রাইড প্লাস টুকটাক ছোটোখাটো লং রাইড, একটু হাইওয়ে রাইড, একটু লং জার্নি পাহাড়ের দিকে লং ড্রাইভ করব, তো সেটার জন্য আমি তোমাদের বলবো NS 200 নিতে। কারণ NS 200-এর নেওয়ার পিছনে কারণ হচ্ছে এই গাড়িটা যেমন তোমরা একটু বাজেটের মধ্যে গাড়িটা পেয়ে যাচ্ছ, প্লাস এটা বাজাজের বাইক, তো মেনটেনেন্স কস্ট খুব কম তোমাদের মধ্যে পকেটে ভারী পড়বে। প্লাস এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ রেডিয়েটার, যেটা তোমার ইঞ্জিনকে ঠান্ডা রাখবে। এবং এটার মধ্যে এখন আপডেট হয়ে LED, টেল ল্যাম্প, ইন্ডিকেটার সব কিছু আপডেট হয়ে গিয়েছে, তো যেটার কারণে গাড়িটা খুবই ভ্যালু ফর মানি হয়ে গিয়েছে। এবার তোমরা আমাকে বলতে পারো যে N250 কেন না, কারণ N250-তে এখন আপডেট হয়ে যাওয়ার পরেও গাড়িটা এখনও অয়েল কুলিং সিস্টেমে আছে, যেটা আমার মতে এখনও অবধি গাড়ি খুব বেশি হিট হয়ে গেলে কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ করবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও, এই হচ্ছে আমার ওপিনিয়ন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। যদি কোনো বন্ধু যে প্ল্যান করে থাকে যে 1.5 থেকে 2 লাখ টাকা তার বাজেট, তো এই ভিডিওতে তার সাথে শেয়ার করে দাও, যাতে সে ভিডিওটা দেখে একটা আইডিয়া করতে পারে কোন বাইকটা তার পক্ষে নেওয়া সম্ভব। তো আর সেরকম কিছু বলার নেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।